প্রিয় গাইস, সবাইকে শুভ সকাল। এই যে গরিবের ঘর, সকালে ভাত মানুষে খায় নাস্তা, আমি খাই ভাত, কারণ গন্ধম না খাইলে হয় না। গন্ধম খাইয়ে আদমে আমরা এই দুনিয়াত ফাটাইছে। গন্ধম যদি না খাইতো তাহলে ব্যস্ত থাকতাম, আর অত গ্যাঞ্জামও হইতো না, অত দলও থাকতো না, কিছুই না। এটা হইল আমার খাইকা মাছ আর আলু, দেশি খাইকা মাছ কিনছিলাম। আর এটা হইল আমার পোলট্রি মুরগ আছেন, কালকে রাঁধছিল, একটু তো হয়ে গেছে আমার লাগে, হিসাব মানুষ। আর এই যে ডিম, কেউ কয় মামলেট, আবার আমরা আগে ছোটোবেলা হতাম বই দেয়া, সিলেটি আমরা গ্রামাঞ্চলে হতো বই দেয়া। পরে হইলো ডিম, পরে এন্ডা, পরে আন্ডা, অনেক মামলেট, অনেক পুষ, রানিং চলতেছে, নিউ চলতেছে পুষ। আর এই যে ভাত, আবার ঢাকা কেউ কেউ বলে রাইস, আমি কই ভাত। আবার আমি আমার বাসায় বলি যে গন্ধম খাইয়া আদমে এই বেহেস্ত ইয়া আমরা বাংলাদেশে লইয়া আইলো। এই গন্ধম খাই, গন্ধম খাওয়া আসলে ঠিক না, কারণ গন্ধম খাইয়া আল্লাহর কাম করানো লাগে না। গন্ধম খাইলে 5 ওয়াক্ত নামাজ রোজা সব করতে হইব, এটা খাইমেই খাও আল্লাহর কাম করো। আর আমরা খাই এত সঠিকভাবে আল্লাহর কাম করি না, এই কারণে কম খাই। আমি কমাই খাই, যতটুকু করি অতটুকু খাই। ওই ধর না 2 নলা ভাত হইব, আমি খাই কম, কারণ বেশি আল্লাহর কাম করি না, তো এই কারণে। এই তারপর রিজিকের মালিক আল্লাহ, সব কিছু শেষ হইল গা, রিজিক হইল গা বড়। অনেক সময় সামনে থাকলেও খাওয়া যায় না, কারণ ডাক্তারে নিষেধ দেয় যে তোমার ডায়াবেটিস, তুমি এটা খাইতে পারবা না মিষ্টি, তোমার প্রেশার, হাই প্রেশার, তুমি গরু মাংস খাইতে পারবা না, ডিম খাইতে পারবা না। অনেক সময় রিজিক এগুলো সব রিজিকের মালিক আল্লাহ। এই যাক, নিজে লইয়া খাওয়া লাগে। ঢাকা শহর তো তাই নিজে লইয়া খাওয়া লাগে, কারণ ঢাকা শহর সবাই চাকরি, যার ডিউটি যার রকম দিন হুকুম হলিয়া দিন, যার দিন যাত্রী পালন করে, কিন্তু কেউ দিন কেউ লগে না। আমি কেমতের মতোই আর কি, যে কেমতের ঘরে যে যার দিন কেউ চিনে না, এখানে এরকমই দিনও যার দিন, তুমি তোমার খাও, তুমি তোমার ডিউটি যাও, এই লগা অবস্থা। এখন খাইমু, আপনাদের দোয়া করবেন।